আমরার জমানায় বিয়া যেমনি হইতো, এই একটা গায়ে হলুদের টেহা দিয়া 10টা বিয়া করান গেল, ঠিক কিরকম? গায়ে হলুদের ভিতরে আপনার মিউজিক পার্টি আনে, তারপরে নাচুন্ডা আনে, এরপরে গান লাগাই দিয়া নাচে, তারপরে ফলায় যায়, ফলা পাইলে ফলার বন্ধুরা যায় মাইয়ার বাড়ি গায়ে হলুদ দিত, আর মাইয়া ফানে মিল্লা যায় ফলারে গায়ে হলুদ দিত। যেই মাইয়াটার এই ফলাটারে দেখা হারা, যেই ফলাটার এই মাইয়া ফানটি দেখা হারা, এই ফলারে গেছে মাইয়া ফানে, মাইয়ার যেই মাইয়ার বিয়ে হইব, মাইয়ার খালাতো বোন, তালতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, হুফাতো বোন, যত জাতের বইন আছে সব দিদের লইয়া এক বেড়ায় গেছে ফলারে গায়ে হলুদ দিত। ফলায় বইয়া রইছে, ফলার বন্ধু বান্ধব বইয়া রইছে, এরপরে এই ফলার গায়ে হলুদ দিতে আছে ভাইয়া ফানে, এই ফলাটারে দেহায় হারা, আর এই জায়গাত ফলার গায়ের ভিতরে এই যে কুতকুতি উঠতে আইস উঠছে না, তার কপাল ভাল। মাইয়ারে হলুদ দিতে গেছে কেডা? ফলার বন্ধু, ফলার স্বাস্থ্য ভাই, ফলার সৌডু ভাই, ফলার জ্যাঠতো ভাই, ফলার হুফাতো ভাই, ফলার তালতো ভাই, ফলার ফারাজ আর ফলাফেন আছে, বন্ধু বান্ধব লইয়া সব গেছে মাইয়ার ভাই এই হলুদ দিত। মাইয়ার গালের ভিতরে গিয়ে হেতে আতায়, এটা আবার মিষ্টি দিত নয়, মাইয়া আবার মুহ দিছে পরে কামড় দেয়, আঙ্গুলো কামড় দেয়, আবার ফলাফেনে কয় বাগিয়ে দুষ্ট আছে। কিতাব বা ইসলামটা কই রইছে, এরপরে যে আপনি দোয়া করতে আছে, আপনি ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়াইয়া পর্যন্ত দোয়া করেন যেন সুখ শান্তি হয়, আপনি সুখ শান্তির জায়গা রাখছেন, আপনি সুখ শান্তি রাখছেন, আপনি গজব করে দিচ্ছেন, গজব করে দিচ্ছেন। প্যান্ডেল করছে একটা বিরাট কইরা, 3000 লোক দাওয়াত দিছে, বেড়া বেড়ি এক প্যান্ডেলের ভিতরে বসাই দিছে, মুসলমানের মাইয়া গজব ব্রাজিল হয়েছে, ঠিক কিনা কম? বেড়া বেড়ি সব বয় দিছে এক প্যান্ডেলের ভিতরে, যার জন্য সে বয় বইয়া খাইতে আছে, খানা ঠাড়া পড়ছে, খানা নাদান, মুসলমান আমরা নাদান হয়ে গেছে, ইসলাম জেটিয়ে পিটিয়ে বিদায় করে দিচ্ছে। এরপরে আবার কয় হুজুর দোয়া করে আল্লাহ যেন সুখ শান্তি দান করে। আরে ঠাড়া ফইরা যে মরছে না, কপাল জানে, জামাই বউ দুনুরা জাগার ঠাড়া ফইরা মরণের কথা, যেই গোনা তোনা ফইলার থেকে শুরু করছে। কি ওয়াজ কি উফরে পড়তে আছে? যে দইরা পন আর আনবেন হুজুর দাওয়াত দিয়ে ওয়াজের রুচি মজাইলে আনবেন। আব্বা কুদ্দুর চিন্তা করে না, কি করতেছি আমরা, কি শুরু করছি? সাইতো গেছে, হ্যাঁ না আল্লাহর নাফরমানি, এজাব কবুল হইতে গেছে, হ্যাঁ না আল্লাহর নাফরমানি। এরপরে বিয়ার ভিতরে মাইয়ার পক্ষের কাছে ফলার পক্ষ যেমনি দাবি করছে, দাবি কইরা নাদানের মতো ভিক্ষুক এমনি ভিক্ষা নেয় না, যেমনি দাবি কইরা টেহা আদায় করছে, ঠিক কিনা? ফলার বিয়ার ভিতরে গিয়ে যৌতুক দাবি করে, তো আপনি কখনো রহমত বরকত রইতো? চাইতা গেলা তুমি, মাইয়ারে চাইতে গেল ফলা ফেটে চাইতে গেছে মাইয়ারে, দুই জায়গার ভিতরে আল্লাহর গজব নাজিল হইছে, নাফরমানি সব জায়গার ভিতরে আল্লাহ ঢুকাই দিচ্ছে। চিন্তা করে একটু ঘুরাই দিচ্ছে, ওইদিকে ঘুরাই দিই, ঠিক আছে। আমি গত 2-3 বছর আগে আপনাদের সুহেলপুরের নিকটবর্তী কোনো একটা জায়গায় মাহফিল রেখেছিলাম, সেখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। আমি ধান শুকানোর যে জায়গাটা, ওখানে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক লোক সেখানে ওয়াজ শুনেছিলেন। তো আজকেও আবার সেই বৃষ্টি, ওই দিন যখন ওয়াজ চলতেছিল তখন বৃষ্টি ছিল, কিন্তু আগে হয়ে গেছে আজকে, এখন আল্লাহ সুযোগ করে দিয়েছে। তা আমি শুরুতেই বলেছি আমাদের জায়গা কম, সেই অনুযায়ী লোক হয়ে গেছে বেশি, এখন কাউকে তো উঠাই দেওয়া যাবে না। দয়া করে বাচ্চারা তোমরা যারা আছো, কথা বলা যাবে, একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা দুষ্টামি না করে, আমাদের ছোট সোনামণিরা সবাই কথা শুনবা। মায়েরা বোনেরা যারা আছেন এলাকার, ঘরের কোনায় বসে যাবে, সবাই মিলে আমরা সহযোগিতা করব। যেহেতু কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আয়োজন করেছেন, ইচ্ছে করলেই আমরা আগামীকালকে মাহফিলটা করতে পারবো না। গতকালকে ছিল, আর আগের দিন এখানে মাহফিল ছিল, সুতরাং বছরে একটা মাহফিল আমরা হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট না করে গোটা সময়টা আমরা কাজে লাগাতে চাই।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষকে যতগুলো আবাদত করার কথা বলেছেন, সবগুলো আবাদত করলে কি হবে তার রেজাল্টও বলে দিচ্ছে। যেমন আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো জানতে পারি যে আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কি হবে। আল্লাহ কয় তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনারা যদি বলেন যে হুজুর আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, অভাব তো যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, অনেকের বাচ্চা কাচ্চা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, হিন্দুদের যত বড় বড় বাড়ি, আমাদের এত বড় বড় বাড়ি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি, ব্যবসা তাদের ভালো, আমাদের তো ভালো নয়। তো পয়রা না বলে সফল কাম হবো? তো বাচ্চাও বেশি পাইলাম না, অনেকের বাচ্চাই পাইলাম না, বাড়ি হইল না, গাড়ি হইল না, ঘর হইল না, টাকা পয়সা হইল না। এরকম করলে হবে? এই কে আসছে? আপনার সমস্যা কি? আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে। হ্যাঁ, আপনি স্যারটা একটু ঘুরে যাবো, আপনি কাজ করে দেখতে দেখতে পরে গাড়ে ব্যথা হবে না। এরকম ঘটনা ঘটছে তো 14 গ্রাম। একবার যে আমার দিকে চাইয়া বইয়া রয়েছে, বামে দিয়া বইয়া, ডান দিকে এমনি চাইয়া রয়েছে, পরে এবার যখন আডে ফসিল ফেল চাইয়া তাই উত্তর ফেল, এই যে গাড় ব্যথা হয়ে গেছে। তো ওনারও এই সমস্যা হইব, উনি আবার আমার মহব্বতের আগে গিয়ে দেখা করে আসছে। এই ভালো মন্দ বুঝার তো দায়িত্ব আমারও আছে। আল্লাহ যেন কবুল। এই ছেলে, এই ছেলে, তুমি উঠছো কেন? এই কয়েকটা বাচ্চা ছেলে খুব বিরক্ত করতেছে। এটা জিগার দেওয়ার কি হইল? হ্যাঁ, এটা জিগার। এই ছেলে, কি হয়েছে তোমার? এটা কি? একটা শব্দ যেন না হয়, দয়া করে। উনি উঠছে, ভালো হয়েছে, তাইলে বোঝাগুলো উঠা যাবে না। এটা উনি উঠাতে না বলা গেছেন, এটা আমার বলার দরকার ছিল না। এই উনি উঠলে যেই অবস্থা হইব, আপনি উঠলেও সেই অবস্থায় হইব। এটা যাওয়ানের জায়গা না। আর এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নেই, যারা লগের তো উঠবো তার আর বিচার উঠবে। আপনারা থাকতে হাতে উঠবে কেমনি? যাতা দিয়ে হোথাই নেবেন, আল্লাহ যা করা পরে এটা যাও, এটা নিয়ে টেনশন নেই। বিএনপির সভাপতি বয় রাখছি, হ্যাঁ, বিচারের লেগে লোক এনে বয় রাখছি, অসুবিধা। আল্লাহ যেন মেম্বার সভা আছে, মেম্বার সব কই? কামরুল কই? এই যে কামরুল সভা আছে। বিচার 13 মাহফিলের পরে কি বিচার হইতে আছে? আমিন বলো, কথা বুঝেন নাই? মোবাইলগুলো নামান, মোবাইলগুলো নামান, শুধু আমার দিকে তাকাই থাকেন। সবাই পড়ে না আমিন, জোরে, আরো জোরে। তাহলে আমি বলছিলাম খুব খেয়াল, হ্যাঁ, মনোযোগ। যেই আবাদত আপনি করবেন এটার একটা রেজাল্ট, সহজ হিসাব। আপনি ভাত খাইলে পেট ভরে, গোসল করলে শরীর পরিষ্কার হয়, কাপড় ধুইলে ময়লা দূর হয়, ঝাড়ু দিলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার হয়, রেত দিয়া ঘষলে মরিচা দূর হয়ে যায়। এমন একটা কাজ নাই পৃথিবীতে যেই কাজের রেজাল্ট নাই। তাইলে আমরা যে মুসলমান হইলাম, তা আমাদেরকে যে কাজগুলো আল্লাহ দিছেন, এই কাজ করলে কি হবে আমাদের তো জানার অধিকার আছে, তাইলে আমরা করবো কেন? তা 1 নম্বরে আল্লাহ কয় কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা। আচ্ছা, আল্লাহ পড়ছি, পড়লে কি হবে? কয় তুফলিহুন, তোমরা হবা সফল কাম, তোমরা সার্থক, তোমরা সফল মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন প্রশ্ন হইল, ওই যে বলছিলাম সফল আমাদের দেশে কারে কয়? এক লোকের ছেলে আছে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা পুলিশের দারোগা, কয়েছে তার জীবনটা সার্থক, ফলাডিরে মানুষ বানাইছে। কিন্তু ফলাগুলা নামাজ পড়ে না। আমি বললাম তার জীবনটা ব্যর্থ, ঠিক কিনা? কি হবে ওসি দিয়া? কি হবে টাকা দিয়া? কি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া? এখন বাপ যখন মারা গেছে, জানার সময় ইমাম সাহেব হুজুরের খোঁজা লাগে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম হুজুর, মুহাদ্দিস হুজুর, মুফতি সাহেব হুজুর, খুঁজা বাইর করা লাগে যে আপনার জানাজা দেওয়া লাগবে। কেন? আপনি তো মুসলমান, আপনি পরিচয় দেন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তো আপনি মুসলমানের সন্তান, আপনি নিজেও মুসলমান, আব্বার জানাজাটাই দিতে পারলেন না, আপনি কিসের মুসলমান? কথা বুঝেন নাই আমার? আপনি পড়া কপাল,
কয় যে হুজুর আমি তো হুজুর হই নাই। জানাজা পড়াইতে তো হুজুর হওয়া লাগবে না। জানাজা তো সবার উপরে ফরজে কিফায়া। ফরজ নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা এটা হুজুরের উপরে যেরকম ফরজ, এটা মুজুরের উপরে ওই রকম ফরজ। এটা মুসলমান পরিচয় দিলেই নামাজ পড়া ফরজ। এটা মাদ্রাসার ছাত্রের জন্য ফরজ হয় নাই, পীর সাহেবের জন্য ফরজ হয় নাই, মুহতামিম হুজুরের জন্য ফরজ হয় নাই, নাজেমে তালিমাতের জন্য ফরজ হয় নাই। এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ ইমানদারের জন্য। ঠিক কিনা? তো নামাজ পড়লে আপনি ইমানদার। তো নামাজ পড়া যেমন ফরজ, জানাজা পড়া ফরজে কিফায়া। তাইলে ইমাম সাহেব নামাজ পড়াইতে পারবো, জানাজা আপনি পারবেন না কেন? আজকে মসজিদের ইমাম নাই, তো না থাকলে নাই, আপনাদের ভিতরে মুসল্লিদের ভিতরে দাঁড়াই যাবেন যার কেরাত সহি আছে। আর যার কেরাত বলতে শব্দ কি? কেরাত সহি না হলে তো নামাজই হবে না। তাইলে যতজন মুসল্লি আছে সবার কেরাত সহি শুদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা? আমরা এটার কন্ট্রাক্টার দিয়ে দিছি ফিরসা হুজুরবে, এটা মাদ্রাসার হুজুরবে। হুজুর আপনারা ইসলামটা চাইয়া রাখেন, আর আমরা রাজনীতিটা সমাজটা এই বাজারটা জারি আমরা চাইয়া রাখতে পারছি। বাঘ হয়েছে, দলে দলে বাঘ হয়েছে। একতারা মসজিদ চাইয়া রাখবো, আরেকতারা রাজনীতি চাইয়া রাখবো। একতারা বাজার চাইয়া রাখবো, আরেকতারা মেল দরবার চাইয়া রাখবে না। মুসলমানের সন্তান সে মন্ত্রী হবে, সে এমপি হবে, সে ইমাম মসজিদের ইমাম হবে, সে এলাকার সর্দার হবে, সেই হবে এলাকার দায়িত্বশীল ব্যক্তি। ঠিক কিনা বলেন? আমরা ভাগ করলো কে? ভাগ করছে শয়তান, ভাগ করছে নাফরমান। যে তোমরা এটি বুঝদা না, ইসলামটা হুজুরে দিয়ালাম। এখন হুজুরে ইসলাম দিছে, এবার রাজনীতি লইয়া আছে। এর লাগিয়া হুজুরের ইসলামের ভিতরে শান্তি আছে, রাজনীতির ভিতরে শান্তি নাই, কারণ সেখানে ইসলাম নাই। ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। মসজিদের ভিতরে এতগুলা লোক দাঁড়ায়, হ্যাঁ, কেউ কোন লাগে না, খালি ইমাম সাহেব একবার করে সোজা হইয়া দাঁড়ায়, অথবা কয় কাতার সোজা করে, সবাই সোজা হইয়া দাঁড়াইতেছে। ইমাম সাহেব যখন কেরাত পড়ে সব চুপ করে বইয়া দাঁড়াই রয়েছে। ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, সবাই রুকুতে চলে গেছে। ইমাম সাহেব বলছে সামি আল্লাহু লিমান হামিদা, সবাই দাঁড়াই গেছে। মন্ত্রী সাহেব এই কথা কয় না, আমি কি ইমামের চাকর নাকি? এবার সলিমুদ্দি গলিমুদ্দি, হ্যাঁ, এবার ভাত আনলে একবেলা ভাত রান্না করলে আরেক বেলার ভাতের খবর নাই, কি বুঝে এবার কইবা আল্লাহু আকবার, আমি বেহা হইয়া যাই, আমি কি এই মানুষ নাকি? এই কথা মন্ত্রী বলার অধিকার। বললে নামাজ হবে। তাহলে দেখছেন নি, ইসলাম মানার কারণে মসজিদের ভিতরে 4 রাকাত নামাজ হয়, 2 রাকাত নামাজ হয়, সবাই মিল্লা নামাজ পড়ে, একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই, একটা আগে পড়ে নাই। আর এই মানুষটি যখন রাজনীতির মিছিলও যায়, মিটিংও যায়, বোয়া লইয়া চেয়ার আনছিল ভাড়া, এটিতে তুষ করে আলাইছে, ফিটাফিটি করে। কিরে বানাইয়া কইলাম না হাসা কথা? তো মসজিদে দিয়ে ত্রিলুক একটা ফ্যাস লাগলো না? মিটিং এর ভিতরে ফ্যাস লাগলো করে? সেখানে ইসলাম নাই, মসজিদে ইসলাম আছে। মুসলমান মন দিয়ে শুনো, যেখানে ইসলাম থাকবে সেখানেই শান্তি থাকবে। তুমি যদি সেই মিটিং এর ভিতরও ইসলাম মানো, তাইলে সেই মিটিং এর ভিতরও আল্লাহ শান্তি দান করে দেবেন। ঠিক কিনা? সহজ। মুরব্বী একজন বসছে, তার কি পদ পদবি দরকার, কি তার উড়াইয়া যখন আপনি বইতেন যাবেন তখন তো ফেসটা লাগবে। ঠিক কিনা কন? আমরা যেমন এমনি যেমনি বসে আছি, এইরকম সব জায়গায় যদি আমরা একটু ইসলামটা মানতে পারতাম, একটু চর্চা করতে পারতাম, একটু প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারতাম, তাইলে আমাদের দিনটা অনেক ভালো যেত। আমরা মানি না বলে আমরা পারি না। আমরা সফলতার স্বার্থ সফলতা খুঁজি চাকরির ভিতরে, সফলতা খুঁজি। এবার আর কয় ফুট কি চাকরি করে, কয় টাকা বেতন পায়, এবার আর বাড়ি আসেনি, এবার আর গাড়ি আসেনি। আপনি না কোন গাড়ি দিয়া, আপনি না কোন বাড়ি দিয়া, আপনি না কোন সন্তান দিয়া, এবার আর বউ সুন্দর দিয়া আপনি মনে করেন জীবনটা সার্থক। আল্লাহ কয় না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। এটা রিকশাওয়ালা হইতে পারে, এটা মজুর হইতে পারে, এটা টয়লেট ক্লিনার হতে পারে, টয়লেট পরিষ্কার করে, লেবার এই একেবারে মেথর মুসি বৈশা বৈশা জুতা শিলা, তার মর্যাদা। আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি ফির সাহেব, আপনি লাট সাহেব, আপনি ভুইয়া, আপনি চৌধুরী, আপনি সরকার, আপনি খনকার,
আপনি পেশকার, আপনি স্বর্ণকার, আপনি দফাদার, আপনি চকিদার, আপনি কন্ট্রাক্টর, সকল কিছুর ঊর্ধ্বে গিয়া তার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, সে যদি মুচি হয়, ডেলি লেবার হয়, মদুল্লা হয়, রিক্সাওয়ালা হয়, তার মর্যাদা ওই কোটিপতির চাইতে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যদি কলিজাতে আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি যাচাই করেন টাকা দিয়া, পয়সা দিয়া, আল্লাহ যাচাই করে আল্লাহর ভয় দিয়া। এই রমজান আমরা কই শেষ শেষ শেষ, আরে না, রমজান হলো ট্রেনিং পিরিয়ড, আসল সময় শুরু। ঠিক কিনা কর? রমজান কি শেষ না শুরু? শুরু। রমজান যেই উদ্দেশ্যে দিছিল, এই উদ্দেশ্যের ট্রেনিংয়ে না আমরা নিছি, কাম তো দিনে না শুরু হয়েছি। সারদার ট্রেনিংও গেছে, পুলিশও চাকরি হয়েছে, তারে সারদার ট্রেনিংও নিছে, তার কি চাকরি শেষ? বা কথা কথা, তার চাকরি শেষ? তার চাকরি মাত্র শুরু। তার চাকরি শুরু হইব থানা পাইয়া। তো এতদিন ট্রেনিংয়ে না নিছে, রমজান মাস তো ট্রেনিং পিরিয়ড। আপনি 1 মাস ট্রেনিং দিচ্ছেন। কি ট্রেনিং দিচ্ছেন? আপনি সেহেরির সময় খুব খেয়াল করেন, হ্যাঁ, আপনার সারা জীবনের অভ্যাস হলো আপনি ভাত খাইয়া সেটা গোস্ত দিয়া খান, আর মাছ দিয়া খান, মুরগি দিয়া খান, আর ডাল দিয়া খান, লাস্টে দিয়া দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া, কলা দিয়া, কষালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খেয়েছেন। এরকম আসেনি অনেকের অভ্যাস। আমরা এইটা না ওইলে থাকলে থাকলে রাখলে নাই, ভাত খাওয়ানোর পরে, নাস্তা খাওয়ানোর পরে একটা বিড়ি টান না দিলে যায় খাইছিলে ডিবের বাড়ি আইয়া পড়তো চাই। আমি এক মাহফিল একটারে কিছু হোক, আজ সবাই ওয়াদা করেন আমরা কেউ বিড়ি খেতাম না এখন থেকে। হগলে আর তুলছে, একবারে তুলছে না, লগের তাটা এখন তুলন লাগতো না। এটা এক মাহফিলের কথা কইতে আসি, হ্যাঁ, এখন তুলন লাগতো না। তো সবাই হাত তুলছে, একবার তুলে না। ফলাফানে কইজোর এবার হাত তুলে না। আমি এবার খাড়া করা, এবার কেউ নিচে পড়া বিচি গেলাম, কি হাত তুলেন দেখে রে, হুজুর ভাত না খাইয়া থাকতাম পারা, বিড়ি না খাইয়া থাকতাম পারতাম। ভাই এখন অভ্যাস কি এবার ভাত খাওয়ানোর পরে আগিলা যারা বংশাবলী মানুষ, তারা অনেকে দই ফাতার অভ্যাস আছে। বেডিয়েতে গরমের ঠোলা আছে এরকম, এটার ভিতরে বেডিয়েতে রেগুলার দই ফাতে, এবারে দই দিয়া ভাত খাওয়ানো। আমি অনেক পুরান মানুষ দেখছি, অনেকে খেজুরের গুড়াই না রাখে গরম, এরপরে কলার সরিয়ে নালায়, তারপরে এটা একটা অভ্যাস। মানে বেড়ায় সেহেরির সময় সব খানা শেষ হয়েছে পরে গরির ফালার চাইছে না, চাইয়া কলা দিয়া, দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া মাখাইয়া ভাতগুলা যখন রেডি হয়েছে মাত্র নলাটা দিব। খেয়াল করেন সিহন কোথায় এদিকে, আহা এখন তো এটা ফলাফাইনটা থামাইলাম, এখন বুড়া বেড়াইতে কথা কন শুরু। বাতরি মাইকা মাত্র নলাটা দিব। খেয়াল করেন এই বাতরা মাইকা না নলাটা দিব, আনতে 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 মুহের কাছে আনছে, মুখটার ভিতরে খালি দিব এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন শব্দ লাগিয়ে, শব্দ সেহেরি খাওয়ার সময়। আবার আপনারা ফতুয়া দিবেন, এবার বলেন এই লোকটা যখন এই আওয়াজটা আসছে সাবধান সেহেরি খাওয়ার সময় শেষ, খাওয়া বন্ধ করেন, এই কথা বলার সাথে সাথে লোকমা কি উফরে যায় না নিচে যায়? এটা রেখো আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আপনি সারা জীবনের অভ্যাস, রোজার ভিতরে খাইব কারা, এটি আশমুরগারে খাওয়ান লাগবে, কিন্তু তারপরেও আপনি লোকমাটা দেন নাই, কারণ আপনি জানেন লোকমাটা দিলে রোজাটা আর। অসুহেলপুরের মুসলমান, রতনপুরের মুসলমান, কলামুড়ির মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, আপনি সব কিছু রেডি তারপরেও খাইলেন না, পিছনে কোনো পুলিশ নাই, পিছনে কেউ আপনাকে পিটাবে না, গ্রামের মিলে মুরব্বীরা মিলে কোনো জরিমানার ব্যবস্থা করে নাই, তারপরে আপনি খান নাই, কারণ আপনি বিশ্বাস করেন কেউ জানুক আর না জানুক, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে। সবাইকে জোরে আল্লাহ বলতে পারলেন না, আপনি মুখে বাপে বান্ধা রাখছেন কেন? সমস্যা কি আপনার? মুখ খুলে দাড়ি কামাই না, মুখ খুললে রাখেন, মুখ বন্ধ করবেন কেন? আপনি মহিলারা পর্দা করেন, আপনি এখন পর্দা করতে নাইছেন লিখতে ভেড়ি উদা ভাই আটা এবার আইসা পর্দা করতো কারবার কারবার। আমিন বল।
বলো। আহারে ফলাবেন কথা কয় না আমিন। যখন যেটা বলতে বলে সভাপতি সাহেব আওয়াজ দিবেন জোরালু করে, আপনি ডিব্বা যেমন বইয়ের সুবিধা নেন। এবার মনে করছে এবার না কইলেও সারবো, আপনি কোন হুজুরের বিপদে পড়ছেন জানেন না তো, আপনি লইয়া পড়বেন আওয়াজ দিয়া। হ্যাঁ আমিন বলো, জুড়ে বলেন। এই হেবাটা কয় না হন, এগুল দিয়ে কোয়াই সারছে, এগুল দিয়ে ডুম ফেটে গেছে গা, আবার হেগুল দিয়ে কোয়াই সারা এগুল দিয়ে ডুম ধরে লাগবে, এটা করতে করতে তো রাইতে ফোয়াই যাবো গা। যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে দুই একজন সবাই মিলে বলেন আমিন। জুড়ে, আরো জুড়ে। চিন্তা করছেন পিছনে কোনো পুলিশ নাই, কোনো চকিদার নাই, লাঠি নিয়ে কেউ দাঁড়াই থাকে নাই, কোনো জরিমানার ব্যবস্থা হয় না। আপনি লোকমাটার মুখের কাছে নিয়ে দিছিলেন, পটাপট 4-5টা মুখ দিয়ে দিয়া লাইলে তাড়াহুড়ো হয়ে করে দিয়া লাইলে ফাটতেন, কিন্তু আপনি খান নাই, কারণ আপনি একজনকে ডরাইছেন। তিনি কে? এই জন্য আল্লাহ কইতে অনেক দাম। তোমারে কে দেখলো না দেখলো চিন্তা করো নাই, কে তাকাই রইছে তুমি চিন্তা করো নাই। কোনো আইন নাই, কোনো ব্যবস্থা নাই, তারপরেও তুমি খাও নাই, কারণ তুমি জেনেছ একজন দেখেন, একজন জানেন, তিনি কে। এদিক সেদিক তাকান, তিনি কে? আল্লাহ বলে দিলেন খাওয়া যাবে না, আমরা খাইব। এবার আসেন ইফতার। সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুহমার দানা, ইসুপগুলোর ভুসি, তারপরে গিয়া আপনার তরমুজ দিয়া ব্লেন্ডার করে শরবত বানাইছে, বেলের শরবত বানাইছে, মাডা আনছে, সব রেডি। বুকের ভিতরে পিপাসা আছে, মজার মজার শরবত খানা আনছে, ভিকের ভিতরে পেটের ভিতরে খিদা আছে, আপনি খান না। আপনি বারবার ঘড়ির দিকে তাকান, একবার ঘড়ির দিকে তাকান, টেলিভিশন ছাড়েন, রেডিও ছাড়েন, মসজিদের এলাকায় যে এই দরজার জানালাটা আছে, মসজিদের আজান যেটা দিয়ে শোনা যায়, জানালাটা খুললা দিয়ে রাখছেন, ওদের পরে পরে বাইরে গিয়া চান অন্ধকার হয়েছে নি, আপনি খান না যতক্ষণ না আজান পড়ে, কারণ আপনি বিশ্বাস করেন একজন দেখেন, তিনি কে? ওই সময় সেহেরি খাইলেন না আজান পড়ে যাওয়ার কারণে, এখন ইফতার খান না আজান না পড়লে। এই যে আপনি সেহেরি খাইলেন না আজান পড়ে যাওয়ার কারণে, সেহেরি ইফতার খাইলেন না আজান না পড়ার কারণে, দুই জায়গায় আপনি আল্লাহ কেমন ভয় পাইছেন। আমার আল্লাহ খুশি হয়ে যায়, ডাক দেখো ফেরেশতারা, যেই দিন আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। তোমরা সেদিন বলছিলা বানাইয়েন না, আমি বলছিলাম কেন বানাবো না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এবার ডাক দেয়া কয়, বান্দা কলামুড়ি এলাকা থেকে একটু ঘুরে আসো। ও ফেরেশতারা, ফেরেশতারা তোমরা কই? কলামুড়ি এলাকায় একটু ঘুরে আসো, কি দেখতে পাও? আল্লাহ সবাই দোকানে, ঘরে, রাস্তা ঘাটে, সব জায়গায় যে যেখানে আছে ইফতার নিয়ে অপেক্ষা করতেছে কখন আজান দেবে। আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদেরকে তো বলেছিলাম আমি এই মানুষ বানাতে চাই, তোমরা না করছিলা। এখন তাকাইয়া দেখো, কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, কোনো জরিমানার ব্যবস্থা নাই, তারা তারপরও খায় না ওই সে ইফতারের সময় না হলে। কারণ হইল তারা আমি আল্লাহকে ভয় পায়, ঠিক কিনা? আমরা ট্রেনিং দিতেছি 1 মাস। আল্লাহ কয় ট্রেনিং দিলাম, ট্রেনিং হয়েছে? আমরা বললাম জি আল্লাহ, 1 মাস আমরা না খাইয়া রোজা রয়েছি, এরপরও আমরা ইফতার সেহেরির সময় শেষ হয়ে গেলে আমরা আর খাই নাই। উঠটা সেটা দেখছি যে 5:30 বাজে গেছে গা, তখন জিভ বারাত কামড় দেওয়া, আরে কি গুম মরার গুরু মোবাইল, আপনি না খাইয়া কেমনি রোজা থাক? কি ওর বহন নিয়ত করে আলাইছে না খাইয়ে? ভাইও আপনি না খাইয়া রোজাটা রইল, আপনি একটা সেকেন্ড আগে ইফতারটা খান না। আপনি ইচ্ছে করলে আপনার ওয়াইফ যখন এই পুকুর গাড়ি গোসল করতে গেছে, আপনি ইচ্ছে করলে তো দরজাটা বন্ধ করিয়া একটু নুন সাউনের নাম দিয়েও তো 2 টুকরা গুস্ত খাইয়া লিতেন পারতেন। আপনি খাইছেন না তো, কারণ আপনি জানেন আমার স্ত্রী দেখো কানছে, আমরা কি আল্লাহরে ডরাইছি। 1 মাস লাগাইয়া আমরা ট্রেনিং দিলাম,
তার চাকরি হয়েছে, পুলিশ লাইনেতে সুজইয়া খেলি রয়েছে, তো গরিবের ফুট তার চাকরি হয়েছে, সারদার ট্রেনিংও নিছে 3 মাসের লাগিয়া। তে মারে ফোন দেখো, আম্মা বাঁচতাম লাগো, আম্মা ইট লইয়া দৌড়ন লাগে, বন্দুক লইয়া আড়ন লাগে, আমার মারাত্মক বিপদে আসি গো আম্মা, মনে হয় বাঁচতাম না, এই ট্রেনিং দিব তো আমারই দিয়ে হইতো না। এবিডি কান্দার কয়, পুত্রে কত মাসে ঘুষ দিয়া চাকরি পায় না, তোর আল্লাহ চাকরিটা দিছে, আমরা অভাবের সংসার, তুই আল্লাহ আল্লাহ করে কোনো মতে ট্রেনিংটা দিয়া রে ফুট, ট্রেনিংটা যদি আল্লাহ আল্লাহ করে দিয়া লাইতে পারস, এরপরে দেখবি থানা তাইলে আর এত মেহনত নাই। ঠিক কিনা? এই কথা আরে জুড়ে কন্যা ঠিক কিনা? মরহুম লইয়া যা পড়ে গেলাম কা দেখা যায়, আওয়াজ দিবেন ঠাস ঠাস করিয়া, তো এনে ওয়াজ হইত, আওয়াজ হইলে ওয়াজ, আপনারা যদি জবাব দেন খাওয়াই না বালা হইলে এনে শাহিদারি করে মজা আছে। ঠিক রে? আর যেটি দিয়া গেছি যদি দেখি আইয়া লাড়া ছাড়া করে, তো সে তুলে না শাহিদারা ওটা আনতে খাইতে পারে না, হমান্য হইয়া বইয়া রয়েছে। আওয়াজ দিবেন ঠাস করিয়া, ঠিক না বে ঠিক? সুতরাং ট্রেনিংটা যদি আল্লাহ আল্লাহ করে দিয়া লাওন যায়, খানা তাইলে আর এত মেহনত নাই, তে খালি ডিউটি করবো, সিএনজি দিয়ে হানতে হ্যাঁ দিয়া যাইবো, মুড়ো খেরুই থাকবো, সকালবেলা ফিটি ফেরেট করবো, আর টেহা পাইবো, কোনো সমস্যা নাই। ভাই এই ট্রেনিং পিরিয়ডটা হলো মুসলমানের জন্য রমজান মাস। পুলিশের ট্রেনিং হয় সারা জীবনে একবার, আর মুসলমানের ট্রেনিংয়ে হয় বছরে একবার, 1 মাস ব্যাপী। সুবহানাল্লাহ বলবেন না? এখন ট্রেনিং দিতে গিয়া আমরা কি ফেল করছি না পাস করছি? কথা কয় না, ফেল না পাস? আল্লাহ কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজাগুলো সঠিকভাবে রইল ঈমান নিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। তাহলে এখন নতুন করে যারা গুনাহ করছেন, গুনাহ কি শুরু করে লাইছেন আপনারা এগুলো দিয়া? হ্যাঁ, আপনার এলাকাতে কি গুনাহ শুরু হয়ে গেছে? আমরা এলাকা শুরু হয়ে গেছে গুনাহ। রমজানের ঈদের পরের দিনে ধরতে যেই বিড়ি টানতেছে ঈদের বাট্টা এমনি দোমাস হয় না, গুনাহ তো পরের দিন আমরা শুরু করে লাইছি। 1 মাস ট্রেনিং দিলাম, ট্রেনিংটারে কোনো কাজে লাগাই গেলাম না, কোনো কাজে লাগাইলাম না আমরা। আরে ফোড়া কপাল রে, 1 মাস ট্রেনিং দিছে, শুধু বেড়াইতে দিছে তা না, বেরিয়েতেও দিছে, শুধু মুরব্বীরা দিছে তা না, ফলাফাইলেও দিছে। বেডির জামাইয়ের সেতা তরকারি নুন না হইলে এবির এই পর্যন্ত 5-6 বার তাই রেহে আশ্রাইছে। আসেনি র বউয়েরে 5-6 বার ধরে মারছে, প্রমাণ আছে। বউয়ে কনির ঠেলায় কইলা ভাই ডাকছে, মা কাউ কনি থামে না, শেষ পর্যন্ত দৌড়ে কিয়া দাঁড়াইয়া ডাকছে, কিয়া ডাকছে এটা কইতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? এই বেডিটায় যখন দুপুরবেলা রান্তা গেছে, বেডির মারে জিজ্ঞেস, আম্মা আমি তো রান্না মজা না হইলে, তরকারিত নুন না হইলে আপনার জামাই ফিরতে জিগা কিতা করতাম? ওই জি গো তুই নুনটা কুদ্দুরা এই জিব্বাটাত লাগাইয়া থুততাইয়া ফালাই দিস, এরপরে তো ডুব গিলছে না, থুতু দিয়ে ফালাই দিছে, আল্লাহ দেখতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এত কষ্ট করে আম্মা আপনি রোজা রাখলেন, এত কষ্ট করে ট্রেনিং দিলেন, আপনি রোজার মাসটা গেছে না, লাস্টে দিয়া আসে না তো 20 রোজা তাই আসে না, আপনি এইরকম সাজ্জা সুজ্জা শপিংয়ের নাম দিয়া, মার্কেটিংয়ের নাম দিয়া আপনি ব্রাহ্মণবাড়িয়া শহরটারে, পৌর মার্কেটটারে একটা লাড়া পড়াই লেছেন। ঠিক কিনা কম? এবিডি চিনে না পৌর মার্কেট এমন কোনো দোহান দাম না। কি রে ঠিক নি রে? আমার কি হতে না খাইয়া রয়েছেন? রোজাটা যে এইরকম ফরজ, পর্দাটাও তো এইরকম ফরজ। আব্বা রোজা রাখলেন এত কষ্ট করে, এত আয়োজন কইরা, ও আম্মা এত কষ্ট করে রোজা রাখলেন, আপনি এই রোজা মুখে নিয়ে উদাম হইয়া ঘুরতে গেছেন মার্কেটে, আপনার রোজা নট, আপনার রোজা ফাও গেছে। ঠিক কিনা? আমরা তারা সব জায়গা খালি হুজুর দেখলে তো হুজুর দোয়া করবে, আরে দোয়া তো ঠিকই আছে, দোয়াটা কামও লাগতো হলে লাইনও তখন লাগতো না। আপনার এগুলো রেলগাড়ি চলে কি ফিস রাস্তায় না রেল লাইন দিয়া? আরে কথা কনে গেলে লোকটা আমার কথা বুঝেন না আপনারা? এই বলা কীর্তি এসে তো এখন মাহফিল উঠতি, রেলগাড়ি চলে কি ফিস রাস্তা দিয়া, বিশ্ব রুট দিয়া না রেল লাইন দিয়া? আবার বাস চলে কি রেল লাইন দিয়া না ফিস রাস্তা দিয়া? সহজ হিসাব না? আপনি যত মাটির তলে 100 তলের তো যদি ফাঁকা করে আনেন, 2টা শিখ না থাকলে রেলগাড়িটা চলতো না। আবার যদি রেল লাইনটা আরো ফাঁস করেও দেন, এটা দিয়ে কোনো বাস চালাইতেন পারতেন না। তাইলে বাসের লাইন দিয়া বাস চলে,
ট্রেনের লাইন দিয়ে ট্রেন চলে, এটা স্বাভাবিক জিনিস। আপনি যে দোয়া চাইতে আছেন, আপনি লাইনও আসেননি, আপনি যদি রেল লাইন নিয়ে বাস পিল্লা দিয়ে বই রয়েছেন, এটা কতক্ষণ ফটাফটে কাটতে পড়েছে কেন? এটা আপনি শুরুও তো করেন গোনা দিয়া। বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তার মরা পর্যন্ত যতগুলো সামাজিক আচার কানুন আছে সবগুলোর ভিতরে দেখবেন নাফরমানের পরিচয়। ঠিক কিনা কন? বাচ্চা জন্মের পরে, খুব খেয়াল করেন সিহন কথা, বাচ্চা জন্মের পরে আব্বা আম্মার দায়িত্ব হলো 7 দিন, 9 দিন, 11 দিন, বেজুর দিনের ভিতরে তাড়াতাড়ি কইরা তার আকিকা দাও। এই আকিকার খবর নেই ইদানিং। ভালো অনেকে আকিকার মাসালা জানতে চায়, দেখেন জন্মের থেকে কেমনি গোনা শুরু হয়েছে আমরা। তো হইছে পরে তার ছবি তুলছে, ফেসবুকও দিছে, আবার লেহে নিচে দিয়া পুত্র সন্তানের বাবা হইলাম। তো এটা না হইলে, না লেখলে তো হইল না, হইলে তো যদি এটা না লেখতো তাহলে তে বাপ হইল না, হইতে হালানি গেল। এটা লেহার কারণে তে বাপ হইছে না, হইলে করে পুরো ভাত গেল। এটা কি বানাইয়া কইলাম না, সমাজে আছে। আবার একটার যে 3 মাইয়া হইছে তা সকলে টিটকারি মারে যে তোর 3 মাইয়া, তোর দি ফলামলা নাই, তোর বংশ টংশ কেডা রক্ষা করবো। তে আবার কোন হুজুর তো শুনছে যে 3 মাইয়া মানে 2 জান্নাত, 4 মাইয়া হইলে 2 জান্নাত। এই কথা ভুললা তে লেখছে 2 জান্নাতের মালিক হয়ে যান। এই ফেসবুকের ভিতরে শুরু হয়ে গেছে। হইল ভালো কথা, তাহলে 1 নাম্বার দায়িত্ব ছিল সুন্নাহ, এটা হলো আকিকা। এখন আমরা দেশে দেখবেন, বাচ্চা ছেলে বসা, কত হইছে না যে উঠো উঠি নাই, তুমি নতুন করে কখন লাগবো বাবা। বনের আগে তো বুঝ করে বন আসিল, তে মনে করছি উঠতে পারবো। খাইছে ধরো সিফা দিয়া বইয়া থাক, এটা উডুন না মাহফিল না, এটা নমুনা খারাপ। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আচ্ছা, এবার আসেন যেই কথাটা বলতেছিলাম, এখন তারে আকিকা দেওয়া হইল সুন্নাত। এখন আকিকা না দিয়া আপনারা সত্য বিশ্বাস করেন সুন্নতে খতনা, এইটাও একটা সুন্নাত, কিন্তু এটা কোনো দেখানোর জিনিস না। আকিকার ভিতরে আপনি মারে দাওয়াত দেন, বাপের দাওয়াত দেন, তারপরে দাদারে দাওয়াত দেন, দাদিরে দাওয়াত দেন, নানারে দাওয়াত দেন, নানিরে দাওয়াত দেন, আকিকার ভিতরে সব দাওয়াত দেন, এতে কোনো সমস্যা নেই। আপনি আকিকার খবর নাই, আপনি তার মুসলমানি করাই দেন, তার সুন্নতে খতনা করাইবেন। এইটার ভিতরে আপনি গরু জব কইরা, কাঠ কইরা, রাস্তাতে গেট কইরা, বাতি জ্বালাইয়া, এই ফলার গায়ে হলুদ দিয়া তার সুন্নতে খতনা করাইয়া এরপরে খানার আয়োজন করে 5,000 লোকের। এরকম ঘটনা বোধ আমি এই নতুন কইলাম না, এর আগে হইছে না। এই ঘটনা আছে নাকি নাই? আপনি এটা কি করছেন? আপনি এটা কি করছেন? সর্বে তো কখনো জানা কি এর খানা, হেতার ইয়ার মাথা কাটবো, এটার লেগা খানা। নাউজুবিল্লাহ কইতেন না, কোনো খানা নাই। এই সুন্নতে খতনার ভিতরে কোনো খানা নাই, কোনো আয়োজন নাই, কোনো অনুষ্ঠান নাই। কাঠ কইরা, টাকা খরচ কইরা, তার দাদার বিলে শখ, তারে জিগাইছে, বাপের জিগাইছে ইমাম সাহেব, হো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? নাগাইশের হুজুরেরা কইয়া গেল সুন্নতে খতনার নাম দিয়ে তোর আয়োজন করার দরকার নাই, আপনি এটা কি কাম করছেন? তার নানায়, তার নানার বিলে শখ, তার নাতির যখন ইয়া কাটবো এবার একটা খানার আয়োজন করবো। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। খাইছি তো আমরা এই জায়গার ধরা, আমরা তো এই জায়গার ধরা খাইছি। কেমনি আমরা শান্তি পাইতাম কন? তারে জন্মের পরে তারে যেই কাম করা দরকার ছিল সেইটা না কইরা সুন্নতে খতনা করছেন, মাইক লাগাইয়া, গান বাজাইয়া, গায়ে হলুদ দিয়া, সুহিলপুর বাজারতে মহিষেন না, আপনি এরপরে গিয়া বিরাট খানার আয়োজন করছেন, অথচ তার আকিকাটা এখনো দেওয়া হয় নাই। কি পড়া কপাল আমাদের। আমরা ইসলাম কই আর আমরা কই, আইয়েন তারে বিয়া করাইবেন। আসল কারবার শুরু হয়েছে, ওহন গোনা কারে বিয়া করাইব, ফলারে বিয়া করাইব, সাইতো যাইব, সাইতো যাইতেছে কারাই জানেননি? ফলার দুলাভাই বোন জামাই, মাইয়া সাইতো যায়, ফলারে বিয়া করাইব, শালারে বিয়া করাইব, দুলাভাইয়া চায় মাইয়া যাইতো, চাচা, জেডা, মুরব্বী, খালু, নানা সবাই লইয়া যাইতে আছে। তো ইসলাম বলে আপনি এত লোক যদিও যান, দেখবে শুধু ছেলে মেয়েকে, মেয়ে দেখবে ছেলে। ঠিক কিনা কর? আপনি এটা কিনা করলেন? বাজারও যেমনি গরু তুলে সাজাইয়া
আইনা সেটা মাইয়ারে তুলছে, না না সাইয়া রইছে, ফলার দুলা বাইয়া সাইয়া রইছে। এরপরে মাইয়া যে লম্বা গমটা দিয়া রাখছে, ফলার দুলা বাইয়া এসে আবার গমটা উদাম করে দিতে আছে। শরম কি এর ভাবি তুলে? ঠিক নি রে? ওই দুলাবাইটারে সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো। হেঁকে না কাও এ অসুবিধে কারবারটা করছে গীতা। বিয়া করবো তোর শালা, তুই সাইয়ার ইসুদ করছি ভাইয়ার ভাই কিতা কারবার কিতা রে? রহমত বরকত তো ফেরেস্তা মেরে দৌড়িয়ে গেছে কত। বিয়া করবো ফলায়, ভাইয়া দেহার দরকার ফলায়, ভাইয়ার বোন যাবো, ফলার বোন যাবে, এ তো সংসার করতো না। সংসার করবো সেই ফলায়, সেই ফলারে দেখতে দিলেন। ফলায় ভাইয়ারে দেখবো, ভাইয়ায় ফলারে দেখবো। এরপরে আনুষ্ঠানিকভাবে পারিবারিকভাবে আপনারা বিয়া ঠিক করবেন। 15 জনে গিয়া মাইয়ার ইন্টারভিউ লইতে আছে, হেইটাই কাঁপতে আছে, হেইটারে কইছে সূরা ফাতিহা কও, হেইটা কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হগলে জিগের দিলে যে ও ভুল হয় ঘটক যেতে হাতে কয় ফারে কত বাজি দিয়ে দুইও সালাই দিয়ে গেছে গা, কয় ডরে ফারে ডরে ডরে বিলে থাকনার লোকের 2 লাইন ছুটে গেছে। আহারে মুসলমান, আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা। কেন 1 মাস রোজা রাখছেন না খাইয়ে? আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি কাজে লাগানো না যায়, তাহলে খাইবেন ধরা, কোনো লাভ হবে না। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, রেল লাইনের ভিতরে নিয়ে বাস তুল্লা দিও না, রেলগাড়ির আইনা পিস করা রাস্তায় নামাইও না, তাইলে যেমন চলবে না। মুসলমান কাফের বেদিন অনুকরণ করে কখনো মুসলমান শান্তি পাবে না, ঠিক কিনা? বাসের রেল লাইনও তুল্লা লাইছে রে, বাসের রেল লাইনও তুল্লা। পইলা তো ভালো আছিল মাইকি দিয়া, রাজা প্র্যাকটিস করে ঘর সারাদিন লাগাইয়া কয় সাউসেন হয়নি, ঠিক করে আনসার যেটা কইব মাফিল। আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? না কথা কটা ভয় থাকবে কার? কোরআনুল কারীম 30 পারা। কয় পারা? আরে কথা কয় না। আর আমি যেটা জিগাই ভাই কথা কয়েন, কোরআন শরীফ কয় পারা? 114টা সূরা। কয়টা সূরা? 21 পারায় সর্বশেষের সূরাটা, এই সূরাটার নাম হলো সূরা আহজাব। এটা 22 পারায় সহ ঢুকে গেছে, শুরু হয়েছে 21 পারা দিয়া। এই সূরাটা 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ডরাইবেন কারে? এটা কে কয়? আল্লাহ কয়। কারে কয়? নবীজিরে কয়। আপনারা বোধহয় কথা শুনতেছেন না আমার, না? আমি যেটা জিগে আর দি কইতেন পারেন না। আল্লাহ নবীজিরে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ। আল্লাহ নবীজিরে কইতাছে ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। ডরাইবেন কারে? কথা কয় না, ডরাইবেন কারে? এরপরে কয় ছেড়ে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে আপনি তার অনুকরণ করবেন না। এক দূরের ভিতরে ওয়াজ থাকবে, খুব ধৈর্য ধরে বসে। তাহলে 1 নম্বরে নবীজিরে আল্লাহ কয় যে আপনি ভয় পাবেন শুধু কারে? আচ্ছা, এখনো যে নবীজিরে কইল, এখনো কি শুধু নবী উদ্দেশ্য না? আমরা ওইটার ভিতরে আছি। মনে করেন অহন যদি আয়াতটা নাজিল হইতো, অহন কিতা কইল? আল্লাহ কইল কলামুড়ি নিবাসী মাহফিলের ভিতরে যারা আইছো, আমি বললাম জি আল্লাহ বলেন, ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি
ঠিক আছে, আল্লাহ আপনাকে ডরাবো। আর কি করা লাগবে? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে। ওই যে কইসলাম যে আমরা ইসলামটারে আমরা সাংঘাতিক বিপদে ফালাই দিছি। আমরা মুসলমান পরিচয় দেই, আমরা দাড়ি আছে, আমরা টুপি আছে, আমরা পাঞ্জাবি গাও দেই, সমাজও মসজিদ আছে, আমরা আজান হয়, আমরা মসজিদও যাই, নামাজ পড়ি, কিন্তু সামাজিক আচার আচরণে আমরা ইসলামকে একবারে বিদায় করে দিছি। যেমন এক নম্বরে আমরা কি কইলাম যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন যে শোনো, তোমরা ডরাইবা আল্লাহরে, আর কাফের মুনাফিক যা করে তোমরা এই কাজটি করবা না। এই যে বিয়ার সময় গায়ে হলুদের নাম দিয়া যা হয়, এটা কিন্তু মুসলমানদের ছিল না, এটা হিন্দুরা করতো। এইরকম এই হিন্দুদের সংস্কৃতি আমাদের দেশ আইন না। অনেক মুরব্বী আমার হাত ধরে কইছে যে হুজুর, আমরার জমানায় বিয়া যেমনি হইতো, এই একটা গায়ে হলুদের টেহা দিয়া 10টা বিয়া করান যাবে। ঠিক কিরকম? গায়ে হলুদের ভিতরে আপনার মিউজিক পার্টি আনে, তারপরে নাচুন্যা আনে, এরপরে গান লাগাই দিয়া নাচে, তারপরে ফলায় যায়, ফলা ফাইনে ফলার বন্ধুরা যায় মাইয়ার গায়ে হলুদ দিত, আর মাইয়া ফানে মিল্লা যায় ফলারে গায়ে হলুদ দিত। যেই মাইয়াটার এই ফলাটারে দেখা হারা, যেই ফলাটার এই মাইয়া ফান্ডি দেখা হারা, এই ফলারে গেছে মাইয়া ফানে, মাইয়ার যেই মাইয়ার বিয়ে হইব, মাইয়ার খালাতো বোন, তালতো বোন, জাটাতো বোন, ফাড়াতো বোন, ফুফাতো বোন, যত জাতের বইন আছে সব দিনে লইয়া এক বেড়ায় গেছে ফলারে গায়ে হলুদ দিত। ফলায় বইয়া রইছে, ফলার বন্ধু বান্ধব বইয়া রইছে, এরপরে এই ফলার গায়ে হলুদ দিতে আছে ভাইয়া ফানে, এই ফলাটারে দেহায় হারা, আর এই জায়গাত ফলার গায়ের ভিতরে এই যে কুতকুতুটা আইস উঠছে না, তার কপাল ভাল। মাইয়ারে হলুদ দিতে গেছে কেডা? ফলার বন্ধু, ফলার স্বাস্থ্য ভাই, ফলার সৌডু ভাই, ফলার জ্যাঠতো ভাই, ফলার হুফাতো ভাই, ফলার তালতো ভাই, ফলার ফারাজ আর ফলাফেন আছে, বন্ধু বান্ধব লইয়া সব গেছে মাইয়ার ভাই। এই হলুদ দিত, মাইয়ার গালের ভিতরে গিয়ে হেতা আতায়, এটা আবার মিষ্টি দিত নয়, মাইয়ায় আবার মুহ দিছে পরে কামড় দেয়, আঙ্গুলো কামড় দেয়, আবার ফলাফেনে কয় বাবিয়ে দুষ্ট আছে। কিতাব বা ইসলামটা কই রয়েছে। এরপরে যে আপনি দোয়া করতে আছে, আপনি ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়াইয়া করে যদি দোয়া করেন যেন সুখ শান্তি হয়, আপনি সুখ শান্তির জায়গা রাখছেন, আপনি সুখ শান্তি রাখছেন, আপনি গজব করে দিচ্ছেন, গজব করে দিচ্ছেন। প্যান্ডেল করছে একটা বিরাট কইরা, 3000 লোক দাওয়াত দিছে, দাদা বেডি এক প্যান্ডেলের ভিতরে বসাই দিছে, মুসলমানের ভাইয়া গজব ব্রাজিল হয়েছে। ঠিক কিনা কম? দাদা বেডি সব বয় দিছে এক প্যান্ডেলের ভিতরে, যার জন্য সে বয় বইয়া খাইতে আছে, খানা ঠাড়া পড়ছে, খানা নাদান। মুসলমান আমরা নাদান হয়ে গেছি, ইসলাম জেটিয়ে পিটিয়ে বিদায় করে দিছি। এরপরে আবার কয় হুজুর দোয়া করে আল্লাহ যেন সুখ শান্তি দান করে। আরে ঠাড়া ফইরাছে মরছে না, কপাল যেন জামাই বউ দুনুরা জাগার ঠাড়া ফইরা মরণের কথা, যেই গোনা তোলা ফইলার থেকে শুরু করছ। কি ওয়াজ কি উফরে পড়তে আছে? এটা দইরা পন আর আনবেন হুজুর দাওয়াত দিয়ে ওয়াজের রুচি মজাইলে আনবেন। আব্বা কুদ্দুর চিন্তা কইরা না, কি করতেছি আমরা, কি শুরু করছি? সাইতে গেছে হ্যাঁ না আল্লাহর নাফরমানি, এজাব কবুল হইতে গেছে হ্যাঁ না আল্লাহর নাফরমানি। এরপরে বিয়ার ভিতরে মাইয়ার পক্ষের কাছে ফলার পক্ষ যেমনি দাবি করছে, দাবি কইরা নাদানের মতো ভিক্ষুক ভিক্ষা দেয় না, যেমনি দাবি কইরা টেহা আদায় করছে। ঠিক কিনা? ফলার বিয়ার ভিতরে গিয়ে যৌতুক দাবি করে, তো আপনি কখনো রহমত বরকত রইতো? চাইতা গেলা তুমি, ভাইয়ারে চাইতে গেল ফলা ফেটে চাইতে গেছে ভাইয়ারে। দুই জায়গার ভিতরে আল্লাহর গজব নাজিল হইছে, নাফরমানি সব জায়গার ভিতরে আল্লাহ ঢুকাই দিচ্ছে। চিন্তা করে একটু ঘুরাই দিতেছে, ওইদিকে ঘুরাই দিই। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। আবার চিন্তা করেন কি গজব। এই খেয়াল করেন, এখন আমার কলিজার টুকরা যুবক যারা, তোরা আমার মায়া করস রে। আমিও ফলাফেন্ডে অনেক মায়া করি, কলজা দিয়া মায়া করি। আমার কলজাটা যদি তোরা বার করে দেখাইতাম পারতা, দেখুন পুরাটা কলজার ভিতরে যুবক লেহা,
আমি এত মায়া করি ফলাফাইনকে। ও যুবকেরা, তোমরা যারা এখনো বিয়ে করো নাই, আমি তোমাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই, তুমি বলবা যে আব্বা আপনি আবার বিয়াত মাইয়া চাইতেন যাইবেন ঠিক কথা, কিন্তু যেই দিন আপনার ফুটের বউ হইব সেই দিন আপনি চাইতেন পারবেন। শ্বশুরের সামনে বউ যাওয়া জায়েজ আছে, কিন্তু বিয়ার আগে এটা আপনার ফুটের বউ হইছে না। খালি আমি এক নজর দেখতাম পারাম, আমি বিয়া করাম দেখা আপনি যে আমার আব্বা আপনিও দেখতে পারবেন না। ঠিক না? মাসালা, এটা মাসালা। বাফেও চাইতে পারতো না। হ্যাঁ, বেডিয়ায় কাম লাগলে 50 জন গিয়ে চাইতে পারেন। তার মায়ে যাইব, তার খালায় যাইব, তার বইনে যাইব, যত বেরিয়ে কাম লাগলে হাওলাত নিব, ট্রাক দিয়ে নিব, কাম লাগলে বেরিয়ে। কিন্তু কোনো পুরুষ লোক মেয়ের চাইতে যাইতে পারে। মুসলমান ছোট্ট জায়গা লোক হয়ে গেল, বেশি প্রচন্ড গরমে তোমাদের অবস্থা কাহিল আমি বুঝতে পারছি, লম্বা সময় আটকে রাখবো না। ভাইরা আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, মুশতাক ফৈজি প্রতিদিন আসতেও পারবে না। আমার মনে যদি তোমাদের জন্য মায়া না থাকতো, আমি ভাষা একটু ওয়াজ করে চলে যেতে পারতাম। আমার এই কথাগুলা বলার দরকার ছিল না রে আব্বা। আমি দেখি মানুষ জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে, মানুষের মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, তুতনির নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষটা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছে। আমি দেখার পরে যদি নাক দিয়া বলে না যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ছাড়বে না, আল্লাহ আমাকে ছাড়বে না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা এই ছোট্ট একটা জায়গায় সবাই মিলে দৌড়ে আসলো, তুমি উচিত কথাগুলা কেন বললা না, জবাব দাও। আল্লাহ বলবেন জিহ্বা বের করো। আমি তো মনে করছি আল্লাহ কয় জিহ্বা বার করতাম, বোধহয় হুমিও সুদ খাওয়াইব। হুমিও ডাক্তারের কাছে গেলে করেন তো জিহ্বা বার করলে আবার একটা ওষুধের ফোটাই না, জিহ্বাটা দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে কইব, জিহ্বা বার কর। আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইব, দাগ করে বইয়া রয়েছি, উমা ফেরেস্তা করছো দৌড়া লাগবে, দৌড়া সেই লোয়ার কেসি দিয়া রে আগুনে কেসি দেখো চোর করিয়া এই জিহ্বাটা কাটটা লাগবো। যদি আমি আমার নিজের কথাগুলো বলে যাই, আপনাদেরকে যদি পরিবর্তনের জন্য একটা কথাও না বলি, আল্লাহ আমাকে ছাড়বে না। ঠিক কিনা? আল্লাহ আমাকে ছাড়বে না। তো তুই একটা বক্তা হইসলি, তুই একটা ওয়াজ করিন হইসলি, একটা কথা কইলি না, আরো সহজ করে কই। মনে করেন আমার মাহফিল হইল ভৈরব, কথা কখন লাগবো? আমার মাহফিল কখনো মনে করেন কথা কইয়া না, এবার জুড়ায় মাহফিল কো ভৈরব, এটা ভুলছে, এটা মাহফিল কখনো। আমি সুহিল ফুট দিয়ে যাইতাছি, মনে করেন আপনারা কলামুড়ি রেহেনটা যাইতাছি করে, ওই যে মাটির রাস্তা বান্ধানের লেগে যে গর্ত করছে, এই গর্তের ভিতরে বৃষ্টির পানি, খেয়াল করে বললাম সিহন কথা। আমি যাইতাছি ভৈরব গাড়ি দিয়া, এখনো যে মাহফিল করছি, এখন আইসি পরে আমার ড্রাইভারে আমার কইতাছে, হুজুর এই যে এই জায়গাটাতে আপনি মাহফিল করছিলেন মনে আসেনি? আমার কইতে আছে আমার ড্রাইভার। আমি বললাম আরে এই জায়গাটাতে তো মাহফিল করছিলাম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো কি অবস্থা? ওই যে হুজুর এই জায়গাটাতে আমরা মাহফিল করছিলাম। এই কথা কইছে পরে আমি কই গাড়িটা দাঁড় করা, দেখি পরিচিত কেউ রে ফাইন, এমনি দেখি কামরুল মেম্বরে আর্থে আছে, বাইলুম কইরা। আমি কে বাবা সাহেব আসেননি? ভালো। এই কথা কয়ে আসি, হুজুর ভালো, বদনা চা খাইবেন না? না না, আমার কোথাও ঠাকুর আছে, দেখা হয়েছে, কই সবাই সালাম দিয়ে। ওই আমি একটু সামনে গেছি, খেয়াল করেন কিনা, আর একটু সামনে গেছি পরে ওই রাস্তা করণের লেগে যে মাটি কাটছে, বড় একটা গর্ত হয়েছে, এরপরে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে পানি হয়েছে। এখন পানির ভিতরে এরকম শুধু একটা বাচ্চা এই বইয়া বইয়া খেলতে আছে, পানি তার কাছে নতুন পানি হয়েছে যে এটা নিতে খেলে, পানিটা পড়লে যে মরে যাবো এটা আমি বুঝছা সেইটা আমি যদি চাইয়া যাই যাই। আর কামরুল মেম্বরে আমার দেখছে যে ফলাটারে দেখকেও আমি কোনো ডাক টুক দিছি না, আমি গেছি গা, এর ভিতরে ফলাটা ঠিকে পানি পড়ছে, ফলাটা মারা গেছে। মারা যাওয়ার পরে আলোচনা হইতেছে, কামরুল মেম্বরে আরে কদ্দুর আগেও তো নাকাইশুর হুজুর এখান দিয়ে গেছে, হুজুরে ডাকটা দিলে তো আর পানি পড়ে না। হুজুরে আমরা এত মহব্বত করলাম, মাহফিল আমরা সকলে গেলাম, হুজুরে দেখকেও ছোট বাচ্চার একটা ডাক দিল না, কি কইতাম রে দুনিয়াটা। এখন ফলার মায়, ওই বাচ্চার মায় বাফে কান্দে আর কই হুজুর এত মহব্বত, দাম নাই রে, লাভ নাই কিছু রে, হুজুরে ডাক দিলে তো আমার ফুতে মরে না, যে মেম্বরে তো দেখছে হুজুরে এখান দিয়ে গেছে। তাইলে সবাই মিল্লা আপনারা আমার দোষী করবেন। এখন আপনারা জিগাই, তখন যদি ফলাটারে আমি ডাক দেই, সে তো পানির মজা পাইছে, খেলতে আছে, তারে ডাক দিলে কোনো ডাক উঠত না। এখন ডাক দিলে না উঠলে তারে আতো ধরে টান দেওয়ান লাগবে,
এত দূরে না যাইতে লইলে কান্ত লইলে যদি আমি ডাক দিয়া কই গো কার বাচ্চাটা এখনো পানির ভিতরে খেলতেছে তো মারা যাইবো বেডিয়ে সিগনাল দেখি তো জোর দুইটা দেন তারে রাখতাম ফাটিয়া দুইটা দেন খিচালাম তারে দুইটা। এখন তার মায় কই হুজুর তারে দুইটা দিলেন না কে রে, কারণ এবি দিয়ে জানে আমি খাবড়া দিলে তার যে দূর ক্ষতি হইব, পানির পয়রা মরলে একটা কমবে ক্ষতি হইব না বেশি ক্ষতি হইব, বেশি ক্ষতি হইব তো মরে যাবে না। এর লাগে এবিডি আমাদের ডাক দিয়া কই হুজুর দুইটা দেন, কথা শুনে না হুজুর তার দুইটা থাবড়া দিয়া যান আপনি। এই কথা কইব মায়, যেই মার কলজা কাটা সন্তান এই ভিডিও করবো দুইটা থাবড়া দিলেন নাকি রে ভাই। ও কথা তো সত্য, কথা তো সত্য। আপনি এনা বুঝেন না, শুধু বাচ্চা এনা বুঝে না, আমি তো বুঝি। আমি যে বুঝা হই না তারে ডাক দিলাম না, তারে থাপ্পড় দিলাম না, তারে যে মার কাছে দিয়া গেলাম না, এটা আমার অপরাধ হয়েছে। ঠিক এমনি ভাবে আপনারা যারা এখানে আছেন যে গোনার সাথে আপনারা জড়িত, আমি যদি মনে করি তারা রাগ হয়, থাক গোনার কথা আমার কোনের দরকার নাই, আল্লাহ আমাকে ছাড়বেন না, ঠিক কিনা কর। আল্লাহ কব তারা না বুঝছে না, তুমি না বুঝছিলা, তোমারে না দাওয়াত দিয়ে আনছিল, তোমারে না মজা করে খানা খাওয়াইলো, ব্যাগের ভিতরে না তারা আইলো, তুমি কথাটা কইলে না কেরে, আল্লাহ আমাকে ছাড়বেন না, আমি আসামি হয়ে যাব কিয়ামতের ময়দানে, ঠিক কিনা কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা নাবার সর্বশেষ আয়াতে আল্লাহ ওয়াজ করে দিলেন ইয়াউমা, সেই দিন কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। ভাই কোরআন শরীফের আয়াত, আল্লাহ কয় এই কলামুড়ির মানুষ কিয়ামতের ময়দানে যখন উঠবা তুমি দেখবা তুমি যা করেছো জীবনে সব দেখবেন। আপনি এই আমল নামার আপনি এত দিব দিয়া সেটা আল্লাহর হাতে রাখবো 1 কপি, এরকম 1 কপি আমার হাতে, 1 কপি মনে করুন ওনার হাতে। আল্লাহকে ভাই আপনি কিনা কবে নাসিরুদ্দিন সাহেব সাহেব দেওয়ার করতো না, কবে নাসিরুদ্দিন করে তো নাসিরুদ্দিন সাহেব কবে আল্লাহ আমি দিয়েন দিয়া এদিকে আসা এই ফারেস্তা আমল নামা দিয়ে হাতের ভিতরে, তখন আমল নামা এত দিব। নাসিরুদ্দিন সাহেবের মনে নাই কোন বয়সে কিতা করছে, কবের কথা, 50 বছর আগের কথা, 40 বছর আগের কথা, এবার আর মনে নাই। আল্লাহ তো মনে করে লিখা রাখছে, আল্লাহ তো মনে করে লিখা রাখছে। আল্লাহ কি ভাই মুশতাক ফয়জি, এই বলবো জি আল্লাহ, আমল না ভাই কি দেখতেছো, এই বলেন যে আল্লাহ সব আছে। আল্লাহ এটা কোরআন শরীফ বলছে ইয়াউমা, সেই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে সব দেখবে। আপনি একটাও গোপন করতে পারবেন না। আপনি কোন দিন যৌবনের তারুণায় ফুইরা কথায় না ফাইরা তারে লাথি দিচ্ছেন, এটাও লেখা আছে। আল্লাহ বলবেন তোমার আমল নামায় তো নামাজ দেখি না, নামাজ গেল কই? আল্লাহ বলবেন আমল নামায় তো নাই, তুমি নামাজ পড়ছিলা কই? জি আল্লাহ পড়ছিলাম। ইমাম সাহেবও জানে আমি যা নামাজ পড়ি, আমরা বাড়ির গাড়াত মসজিদ। আর তোমরা বাড়ির গাড়াত মসজিদ না ফিসি দিয়া মসজিদ তোমার শিখাইছি, তোমার নামাজ কো? আল্লাহ পড়ছি তো। ঠিক আছে, তুমি যদি নামাজ পড়া থাকো, এই ফেরেশতা ভিডিও ক্যাসেটটা ছেড়ে দাও। আমি এখন মাহফিলে কি ওয়াজ করতে আসি, এই মোবাইল এই ক্যামেরাগুলোতে রেকর্ড হচ্ছে না। আমি যদি এখন অস্বীকার করি, নাসিরুদ্দিন ভাই যদি কয় যে হুজুর আপনি এই কথাটা কইছেন এটা আপত্তিজনক, আমি যদি কই না আমি কইছি না, এই ক্যাসেটটা ছাড়বে, ক্যাসেটটা ছাড়। তা আমি কইতে আসি দেখা যায়, ওখানে আমি অস্বীকার করার কেমনে? এখন আল্লাহ যখন কইব যে নামাজ কই, তো চিল্লাই কইব আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কব পড়ছো, এই ভিডিও ক্যাসেট ছাড়ো। এখন ছাড়ছে পরে আল্লাহকে এটা কোন রাস্তাটা, এটা আল্লাহ যে ফাঁস করে না বললেন ফোল্ডার করতেছে যে আমরা বাড়ির লোক এই রাস্তা, তো এই রাস্তাটা কি তোমরা বাড়ির লোকের টাকা হয় সরো সামনে দিয়ে আল্লাহ কি ঘুরান দিয়া নামন লাগবো, বরাবর বেড়া দিয়া লাগছে। এই খেয়াল করো, একটু সামনের থেকে ইউটার্ন লইয়া নামন লাগবো, বরাবর নামন যেত নদীতে সোজা করে বাইন্দা লাগছে, ঘুরান দিয়া নামবে আল্লাহকে এই রাস্তাটা। জি আল্লাহ বৃষ্টি কাদা হয়ে যেত, এই আমরা রাস্তাটা তো তোমরা বাড়িটা কোনটা, আল্লাহ সামনে তো। এখন ক্যামেরা গেছে ভিতরে, বাড়ির ভিতরে গিয়া দেহে ফজরের আজান হইতে আছে মসজিদে, সামনে মসজিদ আছেন আপনারা, মসজিদের ভিতরে ফজরের আজান হইতে আছে। পাইছে দেখিছেন তোমরা বাইক ক্যামেরাটা নিয়ে দেখি তুমি কি তা করো, বাড়ির ভিতরে ক্যামেরা ফিট করছে, বলে এই ঘরটা কাটবে, কাল্লা এই রেদা আমরা ঘরটা, তুই কোন রুম হুত্তি, কাল্লা আমার রুমের ভিতরে তো ক্যামেরা ধরে রাখছে, খাটের ভিতরে কাটাই গুল হয়ে উঠতে দিছে, কাল্লা সান আলগি দিয়া চাইয়া দেহে তে নাক দেখে ঘুমাইতে আস।
আল্লাহকে কি দাঁড়ে হগলে দি মসজিদে যাইতেছি তুই দি ঘুমাস। আল্লাহ আজ যে শীতটা বেশি পড়ছে। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত, প্রতিটি মানুষ দেখবে সে যা করেছে। লুকানোর কিচ্ছু, আব্বা লুকাইতে পারবেন না। 70 বছর আগে কোন গুনাহ করছে, 70 বছরের লোকের মানুষও নাই, এবার মনও নাই, আপনারও মনে নাই, কিন্তু কিয়ামতের মধ্যে সব আল্লাহ অন দ্য রেকর্ড, সব রেকর্ড করে রেখে দিবেন। আপনি কেমনে জবাব দিবেন বলেন? কিভাবে জবাব দিবেন আপনি? আপনার হিসাব আপনি নিলাম। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটার পরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমরা মোটামুটি একটা লাইন মতো পড়তে আছি। তাইলে আমরা এখানে যারা আছি, বাবা নড়াচড়া করো না। এই জাগা লাইটা বইতে ঘরও বোধ 2-3 রুম লাইটা হুটতে, নড়াচড়া করো না, বসে থাকো। খুব খেয়াল করেন আব্বা, থাকবেন না দুনিয়ায়। কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি। আমরা যাবো কই? আমরা যাবো কই? আল্লাহর হাত থেকে পালানোর কোনো সুযোগ নাই তো। তাহলে আপনি কেনই ছুটাছুটি করতেছেন, দৌড়াদৌড়ি করতে আছেন? দুনিয়ার সামনে হইলে আপনি এই ভাড়াতে এই ভাড়া যাইগান, দুনিয়ায় কায়দা না হইলে এই দল সাইডা দিয়ে এই দল গিয়ে যুগ দিয়ালাম। আপনি এই দলে কতক্ষণ, এই দলে কতক্ষণ, দুনিয়ার দৌড়াদৌড়ি করন যায়, কিন্তু আল্লাহর দলের বাইরে কোনো দল নাই। আপনি যতই ছুটাছুটি করেন, কিয়ামতের ময়দানে আপনি আটকা পড়ে যাবেন। ঠিক কিনা কম? ও মুসলমান, আর লম্বা সময় না, আমাদেরকে শেষের দিকে নিয়ে যায়। মন দিয়ে একটা কথা শোনো ভাই, এই জায়গায় আমরা যারা আছি, আমরা ইবাদত করব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? ইবাদত করবেন কার? আল্লাহর। সবাই কথা কন, ইবাদত করবেন কার? আল্লাহর। ইবাদত করব কার? সাবধান, এই ইবাদত বিনাশ হয়ে যায় যখন এই ইবাদতের লগে শিরক যোগ হয়ে যায়। মাজারে গিয়ে সাজদা দেওয়া, এটা কি আরাম না হারাম? আরাম না হারাম? আমাদের দেশে মাজারে গিয়ে সাজদা দেওয়া আছে নাকি নাই? না, আমরা ইবাদত করবো আল্লাহর। কাম লাগলে কম ইবাদত করবেন, কাম লাগলে কম ইবাদত করবেন। কথা শুনলেন যে হুজুরে কইয়া গেছে কম ইবাদত করতাম, দলিল দিয়ে না। প্রয়োজনে ইবাদত কম করবেন, কিন্তু ইবাদতের ভিতরে যেন কোনো 2 নম্বরই না ঢুকে। মাজারে গিয়া সাজদা দেওয়া সব শেষ, যা ইবাদত করছেন সব শেষ। পীরের পায়ে গিয়া সাজদা দেওয়া, পীরের পায়ে চুমানো, গোসলের পানি খাওয়ান, এটা আসিনি আমরা তো সব, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে ইবাদত করবো কার? তাহলে পাশাপাশি আমরা আগাই। 1 নম্বরে ইবাদত করাম আল্লাহ, 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, অংশ দেব না। একমত সবাই? সবাই একমত? এটা 1 নম্বরে আমাদের সিদ্ধান্ত হইল। 2 নম্বরে ইবাদত করতে গিয়া তরিকা মানবো নবীজি। তরিকা কার? কথা বলা, তরিকা কার? নবীজি। নবীজি যেমনি ইবাদত করছে, যেমনি ইবাদত করতাম কইছে, এর বাইরে কোনো ইবাদত নাই। তোমার কাছে মিঠা লাগুক আর তিতা লাগুক, নবী যেটা কইছে এটা ইবাদত, এর বাইরে কোনো ইবাদত করা যাবে না। মুসলমান, নামাজের আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার আয়াতে আল্লাহ রোজার কথা বলে দিলেন। আবার যখন নামাজের আয়াত নাজিল হলো, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সবাই নামাজ কায়েম করো, নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলো আমিন। এই হুজুর বাসদরিন্দ হুজুর বনসি ফাদিয়া বন, সব হুজুররা উঠে গেলে মাহফিলটা থাকে কেমনে? বসেন, যাইয়েন, আর কয়েক মিনিট বসেন, শেষ করে দিচ্ছি। আমিন কর। তাহলে নামাজ যখন, খুব খেয়াল করে শুনুন, আমি শেষের দিকে যাইতেছি। নামাজ যখন আল্লাহ ফরজ করে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কি মুশতাক ফয়জিন না আল্লাহ? কথা এই কথা কার? নামাজ পড়লে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা।
এখন যারা নামাজ পড়েন না তারার ওয়াজ বাদ। যারা নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমল নামায় গিয়ে দেখলেন কোনো নামাজ নাই, নামাজ আপনার জমা নাই, আমল নামার ভিতরে গিয়ে দেখলেন নামাজ নাই, 1 ওয়াক্ত নামাজও লেখা হইছে না, আপনি চিন্তা করবেন মেহনত করলাম, আমল নামায় দিয়ে লেখা নাই, এখন কিটা করো, কপালটা মনটা কিন্তু ফিটে দিয়া ফাটাইলাই, কিন্তু লাভ তো নাই। এখন যারা নামাজ পড়ি তাদের নামাজগুলা যেন হয়, আমল নামায় যেন উঠে, এই জন্য মাত্র একটা কথা, তারপরে ইনশাল্লাহ আখির মোনাজাত আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তাহলে 1 নম্বরে আল্লাহ বললো নামাজ কায়েম করো। এখন এই কথা, আহাই বাচ্চাগুলো এমন করতেছে কেন? বাবা একটু বসো, এই হুজুরে শুধু ইশারা দিছে ফলাফাইনটা না, আল্লাহ আমি মাদ্রাসার ফলাফাইন থাকলে আগে আগে তুললে দিয়ে পরে ওয়াজ শুরু করি, কারণ এটা হুজুরে ডরা, হুজুরে দূরে গিয়ে সেরেছে এইতেন টাটা শুরু করে কি কনি খাই বুনি হাতে মাহফিল বিন্দু কনি খাওয়ানোর ঠেয়া কি তা হুজুর ইশারা দিয়েন না, একবারে এমনি যাইব, দয়া করে ইশারা দিয়েন না, মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। এই বাচ্চারা এদিকে ঘুরে বসো, এই বাচ্চা এদিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, আমি বলে দিছি হুজুরে তোমারে মারবে না, বসো, শেষ করে যাবো আমরা, এখনই শেষ করে যাবো, দোয়া করবো ইনশাআল্লাহ। তাইলে আমরা যারা নামাজ পড়ি, খেয়াল করুন তো না, আমরা যারা নামাজ পড়ি কিয়ামতের ময়দানে এই নামাজগুলা আমাদের আমল নামায় দেখা যাক, এটা আমরা চাই নাকি চাই না? চাইলে আমরা নামাজ যে হয় না, নামাজ কেমনে পড়ন লাগবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আসল কথায় চলে আসছি, নামাজের ভিতরে এমনভাবে নামাজ পড়বেন যেন নামাজের ভিতরে আপনি আল্লাহকে ডরাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ আদায় করে, দিন দুনিয়ার কোনো খেয়াল নাই, আল্লাহু আকবার বলে যখন নামাজের নিয়ত বাঁধে কিয়ামত হয়ে যায়, তাদের সেই চিন্তাও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন সাহাবা, যুদ্ধের ময়দানে তিনি যখন যুদ্ধ করতে গেলেন, হাঁটুর নিচে পায়ের তালুর উপরে এই যে হাড্ডির নিচে নরম গোশতটা, এটা দিয়ে একটা তীর ঢুকে গেছে, একদিক দিয়া ঢুকিয়া আরেক দিক দিয়া বের হয়ে গেছে। খুব খেয়াল করে শুনুন, এই যে হাডুর নিচে নরম গোশতটা, এই এক সাইড দিয়ে তীর ঢুকিয়া আরেক গুল দিয়া তীর বানিয়েছে। আচ্ছা, ও তীর দেখছেন কারা কারা? তীর দেখছেন নি কেউ? তীর এই যে বয়লা বরিকর মাছ ধরে যে বড়শি, বড়শির কল থাকে একদিকে, তীর কথা কেন না, তীরের কল থাকে 2 দিকে। কি করতেছেন? কথা বলতেছেন কেন? তীরের বড়শির কল থাকে একদিকে, বয়লা বরিকর আমরা যে মাছ ধরি, আর তীরের কল থাকে 2 গুণ দিয়ে। তীরটা যদি একবার ঢুকে তাহলে এটা বের করা কঠিন। এখন আলীর ফায় দিয়ে তীর ঢুকে, এখন তীর ঢুকছে পরে, এখন সাহাবায়ে কেরাম তো সব পাগল হয়ে গেছে। আলী এটা লইয়া বাজারও যায়, এটা লইয়া মসজিদও যায়, এটা ধরতো কেউ রে দেয় না, কারণ তীর তখন তার খুব সুন্দর কাটারের আবিষ্কার হয় নাই। এখন এই তীর বার করবো কেমনে? এগুল দিয়ে ঢুকিয়া সেদিক দিয়ে বার হয়ে গেছে। এখন যদি টান দেয় তাহলে রগ রেশা গুস্ত সুদ্ধা লইয়া শুনবো, এখন কি করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে নামাজে ঢুকলেন। সাহাবায়ে কেরাম যুবক যারা, তারা পরামর্শ করতেছে আলীর যে তীরটা ঢুকলো এখন আমরা কেমনে বের করব? একজন মুরব্বী ডাক দেয়া কয়, বুদ্ধি করে লাভ নাই, তোমরা তীর বাইর করতে পারবা না, একটা মাত্র কায়দা আছে, আলী যখন নামাজে দাঁড়ায় তখন যদি বাইর করতে পারো তাইলে আলী বিন্দু পরিমাণে টের পাবে না। নামাজে যখন দাঁড়ায় তখন বার করলে করতে হবে, আর নাইলে কোনো সুযোগ নেই। নামাজে তারা এমন ভাবে দাঁড়াইছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আর তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি এমন ভাবে নামাজ পড়ো তোমার আল্লাহ তোমারে দেখতেছে।
মানে আল্লাহরে দেহাইয়া দেহাইয়া আমরা তো মশাও মারি নামাজের ভিতরে যে নিয়ত বানছে একটা মশা খালি সামনে দিয়ে দৌড়ে কয়েকবার চাইছে মশার নামাজের লেগে শেভ করতাম পারলাম না রে বেড়াই চিনচুত্তা জীবনে কত মশা মারলাম যেই মাত্র মশাটা একবারে কাজ যে কি এর নামাজ থেকে চালাইছে না তো নামাজ চালাই দিয়া আসেনি রে কারবা আর কি ইচ্ছা মারছে এর পর্যন্ত তো খুশি আসলাম এরপরে রক্ত ওই যে মশা যে তাতে রক্ত খাইছে তে বুঝছে এই মশাটা তাতে রক্ত খাইছে ভাই নামাজ হয় না তো নামাজ আমাদের হয় না তো আমরা তামাশা করতে আছি নামাজ তো হয় না এই আলীর তীর কেমনে খুলবো মিটিং চলতে আছে কথা মনে আছে নিও বা কথা মনে আছে নি তীর কেমনে খুলবো ফলাফাইনি বুদ্ধি করতে আছে এক মুরব্বী আইয়া কয় বুদ্ধি করে লাভ নাই আলী যখন নামাজও দাঁড়া যদি এই সময় খুলছি ফরজ টের পাইতো না সুবহানাল্লাহ কইতেন না ফলাফাইনি নামাজও না গিয়া তুই আলী যখন সাজদাত গেছে দুইজনীকে দুই দিক দিয়ে জাতা দিয়া ধরছে আরেকজনের টন দিয়া হিসকা টান দিয়া কামড় দিয়া সাফার